ॐ अज्ञानातिमिराधस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनाभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा মহাদদাতি স্বপদান্তিকম। অজ্ঞানতার গভীরতম অন্ধকারে আমার জন্ম হয়েছিল এবং আমার গুরুদেব জ্ঞানের আলোক বার্তিকা দিয়ে আমার চক্ষু উন্মোলিত করেছেন। তাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। শ্রীল রূপ গোস্বামী প্রভুপাদ, যিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর অভীষ্টের উদ্দেশ্যে এই জগতে স্থাপন করেছেন, তিনি কবে তার শ্রীপাদপদ্মে আমার আশ্রয় প্রদান করবেন? বন্দেহং শ্রীগুরু শ্রীযুক্ত পদকমলং শ্রীগুরুরনবৈষ্ণবাশ্চ শ্রীরূপং সাগ্রজাতয়ং সহগণ রঘুনাথম্বিতং তং সঞ্জীবম সদৈত্যং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দিবায়ং শ্রী রাধা কৃষ্ণ পদন সহগণ ললিতা বিশাখাম বিস্তিশ্চায়ং। আমি আমার গুরুদেবের পাদপদ্মে ও সমস্ত বৈষ্ণববৃন্দের শ্রীচরণে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমি শ্রীরূপ গোস্বামী, তার অগ্রজ শ্রী সনাতন গোস্বামী, শ্রী রঘুনাথ দাস, শ্রী রঘুনাথ ভট্ট, শ্রী গোপাল ভট্ট ও শ্রীজীব গোস্বামীর চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমি শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রী নিত্যানন্দ, শ্রী অদ্বৈত আচার্য, শ্রী গদাধর, শ্রীবাস আদি অন্যান্য পার্শ্বদবৃন্দের পাদপদ্মে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমি শ্রীমতী ললিতা ও বিশাখা সহ শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণের চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। এ কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হে আমার প্রিয় কৃষ্ণ, তুমি করুণার সিন্ধু, তুমি দীনের বন্ধু, তুমি সমস্ত জগতের পতি, তুমি গোপীদের ঈশ্বর এবং শ্রীমতী রাধারানীর প্রেমাপদ। আমি তোমার পাদপদ্মে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুস্যুতে দেবী প্রণমামি হরিপ্রিয়। শ্রীমতী রাধারানী, যার অঙ্গ কান্তি তপ্ত কাঞ্চনের মতো, যিনি বৃন্দাবনের ঈশ্বরী, যিনি মহারাজ বিশ্বভানুর দুহিতা এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী, তাঁর চরণ কমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ যারা বাঞ্ছাকল্পতরুর মতো মনোবাঞ্ছা পূর্ণ করতে পারেন, যারা কৃপার সাগর পতিত পাবন, তাদের চরণ কমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত আচার্য শ্রী গদাধর ও শ্রীবাসাদি আদি গৌর ভক্তবৃন্দের চরণ কমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কর্ম সন্ন্যাস যোগ 24 নম্বর শ্লোক। মহস্ত সুখস্ত রামস্ত তত্ত্ব জ্যোতি দেব যোগী ব্রহ্ম নির্মাণ ব্রহ্মভূত হদি গচ্ছতি। যিনি আত্মাতেই সুখ অনুভব করেন, যিনি আত্মাতেই রমণশীল এবং আত্মাই যার লক্ষ্য, তিনিই যোগী। তিনি ব্রহ্মে অবস্থিত হয়ে ব্রহ্ম নির্মাণ লাভ করছেন। আত্মার যে সুখ আস্বাদন করেননি, সেই অনিষ্ট সুখভোগের ব্যবহার
ক্রিয়াগুলি কিভাবে পরিত্যাগ করবে। জীব মুক্ত পুরুষ যথার্থ অনুভূতিতে সুখ আস্বাদন করেন, তাই তিনি এক জায়গা স্থির হয়ে বসে চিন্ময় চেতনার সাহায্যে জীবনের ক্রিয়াগুলিকে উপভোগ করতে পারেন। এই ধরনের মুক্ত পুরুষ কখনোই বাহ্য জাগতিক সুখের আকাঙ্ক্ষা করেন না। এই অবস্থাকে বলা হয় ব্রহ্মভূত, যা লাভ করার ফলে ভগবত ধামে ফিরে যাওয়া নিশ্চিত। লভ্যন্তে ব্রহ্ম নির্মাণম ঋষিয়ং ক্ষীণস্কময় ছিন্ন দৈধ্য যথাস্থান সর্বভূত হিতে রতা। বলছে সংযত চিত্ত সমস্ত জীবের কল্যাণে রত, দ্বিধা শূন্য এবং নিষ্পাপ ঋষিগণ ব্রহ্ম নির্বাণ লাভ করেন। যিনি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময়, তিনিই কেবল সমস্ত জীবের মঙ্গল সাধন করতে পারেন। যখন কোনো ব্যক্তি বুঝতে পারেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই সব কিছুর উৎস, তখন সেই ভাবনায় ভাবিত হয়ে সম্পাদিত তার কর্মসমূহ সকলের মঙ্গল সাধন করেন। ভগবান শ্রীকৃষ্ণ যে পরম ভোক্তা, পরম ঈশ্বর, পরম সুহৃদ, সেই কথা ভুলে যাওয়া ফলেই মানুষ নানানভাবে কষ্ট পায়। তাই সমস্ত মানব সমাজে এই চেতনাকে পূর্ণ জাগরিত করাই সর্বাপেক্ষা কল্যাণের কর্ম। ব্রহ্ম নির্মাণ স্তর লাভ না করলে এই পরম পবিত্র কর্ম সম্পাদন করা যায় না। কৃষ্ণ ভক্তের মনে শ্রীকৃষ্ণের পরমেশ্বরের সম্পর্কে কোনো সংশয় থাকতে না, তার মনে কোনো সংশয় থাকে না, কারণ তিনি সম্পূর্ণরূপে পাপ মুক্ত। এটাই দিব্য ভাগবত প্রেমের প্রকাশ্য। যে মানুষ কেবলমাত্র মানব সমাজের জাগতিক কল্যাণ সাধন করার কাজে রত, সে প্রকৃতপক্ষে কারোরই কল্যাণী সাধন করতে পারেন না। বাহিক্য দেহ ও মনের সাময়িক উপশম কখনোই শান্তি দিতে পারে না। জীবন সংগ্রামে সমস্ত দুঃখ কষ্টের প্রকৃত কারণ হচ্ছে ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্পর্কের চরম বিস্মৃত। শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা পূর্ণরূপে অবগত হওয়ার ফলে মানুষ জড় জগতের বন্ধন থেকে যথার্থই মুক্তি লাভ করেন। এমনকি এই জড় দেহের মধ্যে অবস্থান করলেও তিনি তখন মুক্ত হয়ে যান। কর্মগ্রোধবিমুক্তানায়ং জ্যোতির্নায়ং যত চেত্তস্যাম অবিত্তে ব্রহ্ম নির্মাণ বর্তত্তে বিদিত্তাত্তান্না বিদ্ধিতত্তানাম। কাম ও ক্রোধ শূন্য সংযত চিত্ত আত্মাতত্ত্ব সন্ন্যাসীরা সর্বত্রভাবে অচিরেই ব্রহ্ম নির্বাণ লাভ করেন। মুক্তি লাভের জন্য যে সমস্ত সাধু সন্তু সর্বদাই পরমার্থ সাধনে রত, তাদের মধ্যে কৃষ্ণ ভক্তই শ্রেষ্ঠ। এই কথার সমর্থের শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, যদা পদঙ্ক জপালাশলি লস্য ভক্ত কর্মস্যায়ং পৃথি তমুদ্র পথায়ন্তি সন্তু তদন্য বিক্তত্বয় যত জহপি রুদ্ধ শ্রুত গণস্ত মরণ্যং ভজ বাসুদেবায়ং। কেবল ভক্তিযোগ পরমেশ্বর ভগবান বাসুদেবের ভজনা করা। যারা সকাম কর্মের বন্ধু মূল স্বরূপ বাসনা উৎপাটিত করে,
প্রকৃত আনন্দের সঙ্গে ভগবানের পাদপদ্মের সেবায় রত আছেন, তাদের মতো সুষ্ঠুভাবে কোনো মহামুনি ঋষিরা ইন্দ্রিয় বেগম দমন করতে পারেন না। বদ্ধ জীবের সকাম কর্মের ফলভোগ করার বাসনা এত প্রবল যে বড় বড় মুনি ঋষিরা বহু তপস্যার ফলেও সেই বাসনাকে দমন করতে পারেন না। কিন্তু ভগবদ ভক্তি নিরন্তর ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত সেবায় নিযুক্ত করার ফলে আত্ম উপলব্ধি করে অতি শীঘ্রই ব্রহ্ম নির্বাণ স্তর লাভ করতে পারেন। পূর্ণরূপে আত্মাতত্ত্ব জ্ঞান লাভ করার ফলে তিনি সর্বদাই সমাধিস্থ থাকেন। এই উপমূলক উদাহরণ দিয়ে বলা যায়, ধর্ষণ ধ্যান সংপর্ষৈমর্ত সং সংকিকুর্মি বিহঙ্গমা ধ্যানস্তপত্তানি পুষন্তি তথাহু মহি পদ্মজ। ধ্যান সংস্পর্শের দ্বারাই কেবল মাছ, কচ্ছপ ও পাখিরা তাদের সন্তান প্রতিপালন করে। হে পদ্মাজ্য ব্রহ্মা, আমিও তাই করি। মাছের কেবল দৃষ্টিপাতের দ্বারা তাদের সন্তান প্রতিপালন করে, কচ্ছপ ধ্যান করে তাদের সন্তান প্রতিপালন করে। সে ডাঙায় ডিম পেড়ে তারপর জলের মধ্যে তার ধ্যান করতে থাকে। তেমনই কৃষ্ণ ভক্ত ভগবদ ধাম থেকে অনেক দূরে থাকলেও সর্বক্ষণ ভগবানের ধ্যান করার ফলে এবং সর্বক্ষণ কৃষ্ণ ভাবনাময় তারপর থাকার ফলে ভগবদ ধামে প্রাপ্ত হন। তিনি জড় জগতের দুঃখ কষ্টের প্রতি সম্পূর্ণ নির্বিকার। ভগবদ্ধ উপলব্ধির এই স্তরকে বলা হয় ব্রহ্ম নির্মাণ, যার অর্থ হচ্ছে ভগবানের চিন্ময় নিম্ন থাকার ফলে প্রকৃত দুঃখ কষ্টের পুনরাবৃত্তি। জয় শ্রীকৃষ্ণ।